মুরাদ ভাই দাঁড়ান। কাকা রাশেদ ভাই একটু হাই দেন। আরেকটু আগে ফেলেন। আপনাদের সারা আপনি ভালো এখানে দাঁড়ান, হয়তো একটু সামনে দাঁড়ান। এখানে আছে ভাই, এখান থেকে একজন নিয়ে দুজনে ব্যাটারটা বলে আসসালামু আলাইকুম। বাংলাদেশ ট্যুরিজম অ্যান্ড হোটেল ওয়ার্কার্স অ্যান্ড এমপ্লয়ি ফেডারেশনের উদ্যোগে আয়োজিত আজকের এই প্রতীকী মানববন্ধন, আপনারা জানেন বাংলাদেশে জাতির উদ্দেশ্যে যে মতবিনিময় যে বাজেট দেওয়া হয়েছে, সেই বাজেটে আমাদের পর্যটনের 40 লক্ষ শ্রমজীবী শ্রমিক কর্মচারীদের পক্ষে বাজেটে কোনো ধরনের পুনর্বাসনের ব্যবস্থা, ক্ষতিগ্রস্তদের ব্যবস্থা, আমরা যারা শ্রমিক কর্মচারী আছি মেটানোর জন্য, আমাদের রাসায়নিক ব্যবস্থা চালু করার জন্য, আমাদেরকে ট্রেড ইউনিয়ন করার জন্য, অধিকার দেওয়ার জন্য আজকে আমরা কথা ভেবেছি। আজকে সেই উদ্যোগে আজকে আমাদের এই সমাবেশ, আপনারা আমাদের সমাবেশে এসেছেন, সেই জন্য আমি আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। এখন আজকে আমাদের এই প্রতীকী মানববন্ধনে প্রথমে শুভেচ্ছা বক্তব্য রাখার জন্য আমি আহ্বান জানাচ্ছি আমাদের বাংলাদেশ ট্যুরিজম এবং হোটেল ওয়ার্কার্স এমপ্লয়ি ফেডারেশনের সম্মানিত যুগ্ম আহ্বায়ক এবং শেফ ইউনিটির প্রতিষ্ঠাতা সভাপতি জনাব আহসান আলী শেখ। সম্মানিত উপস্থিতি, সবাইকে আমার সালাম এবং শুভেচ্ছা। আজকে আমাদের হোটেল রেস্টুরেন্ট শ্রমিকদের যে এই এত বড় যে অবহেলা আমাদের প্রতি কোনো সুদৃষ্টি সরকারের নাই, এই অবহেলার প্রতিবাদে আমরা আজকে মানববন্ধনে উপস্থিত হয়েছি। আপনারা দূর থেকে যারা এখানে উপস্থিত হয়েছেন আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। যারা এখনো আসে নাই আশা করি খুব তাড়াতাড়ি চলে আসবে। আমি শুধু একটা কথাই বলতে চাই, একটা দেশের উন্নতির জন্য সবচেয়ে বড় ভূমিকা রাখে সেই দেশের পর্যটন খাত।
আর এই পর্যটন খাতকে উন্নত করার জন্য সরকার, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা অনেক পরিশ্রম করেছেন, অনেক চেষ্টা করেছেন এই পর্যটন খাতকে উন্নয়ন করার জন্য, অনেক অনুদান দিয়েছেন। কিন্তু আমাদের প্রশ্ন হচ্ছে, এই পর্যটন খাতকে আপনি যখন এত উন্নত করতেই চান, তাহলে এই সেক্টরে যারা কাজ করে সেই 30 থেকে 40 লক্ষ শ্রমিকের উন্নয়নের, তাদের মানের উন্নয়ন না করে, তাদের অধিকার থেকে বঞ্চিত করে, তাদের ন্যায্য পাওনা থেকে তাদের বঞ্চিত করে আপনি কিভাবে এই সেক্টরের উন্নয়ন করবেন, সেটা আমাদের বোধগম্য নয়। তো মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের আকুল আবেদন থাকবে, সরকার আপনারা যে বাজেট আপনারা দিয়েছেন, অবিলম্বে আপনারা এই বাজেট পুনর্বিবেচনা করে আমাদের এই সেক্টরে কর্মরত 30 থেকে 40 লক্ষ শ্রমিকের পুনর্গণনার ব্যবস্থা করবেন। পাশাপাশি আমাদের এই সেক্টরে কর্মরত যারা এখন কাজ করতেছে, ম্যাক্সিমাম লোকেরই তাদের কোনো স্যালারি পাইতেছে না, তাদের কোনো চাকরির কোনো গ্যারান্টি নাই, চাকরির কোনো নিশ্চয়তা নাই, তাদের চাকরির নিশ্চয়তা যাতে হয় সেই ব্যবস্থা করবেন। পাশাপাশি একটা আমাদের বিশেষ অনুরোধ থাকবে, সেটা হচ্ছে রেস্টুরেন্টগুলো মাত্র 4টা পর্যন্ত খোলার অনুমতি দেওয়া হয়েছে। সরকারের কাছে জোর অনুরোধ থাকবে, রাত্র 10টা পর্যন্ত যেন এই ওয়েস্টপুর বাংলাদেশের সকল হোটেল রেস্টুরেন্ট খোলার অনুমতি দেওয়া হয়। সবাইকে শুভেচ্ছা, ধন্যবাদ। সম্মানিত সুধী সমাবেশ, এখন আমাদের প্রতীকী মানববন্ধনে আপনাদের সামনে বক্তব্য রাখবেন এফএমবি ডিপার্টমেন্টের রুকনউদ্দিন ভাই। এফএমবি ডিপার্টমেন্টের রুকনউদ্দিন ভাই। আসসালামু আলাইকুম। আজকের বাংলাদেশ এমপ্লয়ি হোটেল ফেডারেশনের আয়োজিত প্রতীক মানববন্ধনে সবাইকে আমি সংগ্রামী শুভেচ্ছা জানাচ্ছি আজকে উপস্থিত হওয়ার জন্য। আপনারা সবাই জানেন বাংলাদেশের হোটেল সেক্টরের অবস্থা এখন কি। আমরা নিজেরাও অসুবিধার মধ্যে আছি। বর্তমান সরকার একটা বাজেট দিয়েছে, যে বাজেটে হোটেল সেক্টরের কোনো অনুদান নাই। আমরা ওই বাজেটটারে পুনর্বিবেচনা করতে যাচ্ছি। তারা যেন আমাদের দিকে, স্বার্থের দিকে তাকিয়ে এই বাজেটটা আবার আমাদের ক্ষেত্রে বাজেট দেয়। আর একটা বড় কথা হচ্ছে, বাংলাদেশের অনেক হোটেল সেক্টরের কর্মচারী ছাঁটাই হচ্ছে, যাদের কেউ আছে বেতন পায়নি, কেউ আছে বেতন অর্ধেক বেতন পাইছে, কেউ আছে তাদেরকে বলা হয়েছে বিভিন্ন জায়গায় যে আমরা বর্তমান পরিস্থিতি ভালো না, এই কারণে আপনাদেরকে এখন রাখতে পারতেছি না, বর্তমান পরিস্থিতি ভালো হওয়ার পরে আবার আপনাদেরকে পূর্ণ বহাল করবো। কিন্তু এটার কোনো সিকিউরিটি আমরা এখনো পর্যন্ত পাইনি। আমরা চাই এই সরকারের মাধ্যমে প্রত্যেকটা হোটেলের মালিক পক্ষ থেকে যে আমাদের একটা স্থায়ীভাবে পুনর্বাসন হোক এবং আমাদের বিষয় নিয়ে তারা বিবেচনা করুক। আর বাংলাদেশের প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা এরিয়ায় আজকাল অনেক রেস্টুরেন্ট হোটেল হয়েছে, যেগুলোর মধ্যে বর্তমানে বন্ধ বেশি। সকাল 8টা থেকে 4টা পর্যন্ত রেস্টুরেন্ট চলার অনুমতি দেওয়া হয়েছে। কিন্তু এই 4টা পর্যন্ত রেস্টুরেন্ট চললে কি আমাদের এমপ্লয়ীদের ভাত আসবে? আসবে না। তা আমাদের একটাই দায়িত্ব, আমাদের একটাই কথা, যে এই হোটেল সেক্টরের উন্নয়নের জন্য প্রত্যেকটা জিনিস বিবেচনা করে সরকার আবার নতুন করে বিবেচনা করবে। এই বলে আমার বক্তব্য শেষ করতেছি। ধন্যবাদ। সম্মানিত সুধী সমাবেশ, এখন আজকের এই প্রতীকী সমাবেশে আমাদের অধিকার নিয়ে, আমাদের ট্যুরিজমের সেক্টরের দুঃখ দুর্দশা নিয়ে কথা বলার জন্য আমি আহ্বান জানাচ্ছি, বক্তব্য দেওয়ার জন্য আমি আহ্বান জানাচ্ছি আমাদের ট্রাভেল এজেন্সি ট্যুরিজমের সেক্টরের মোহাম্মদ শামী আহমদ ভাই। শামী আহমদ ভাই, এদিকে আসুন। আসসালামু আলাইকুম। আজকে বাংলাদেশ পর্যটন শিল্পের শ্রমিক ও কর্মচারী এমপ্লয়িজ ফেডারেশনের এই প্রতীকী সমাবেশে
মানববন্ধনে আমি বলতে চাই গণমানুষের দাবি আদায়ের নেত্রী আমাদের দাবি আদায়ের নেত্রী মহান স্বাধীনতা দিবসের মহান স্বাধীনতার মহান স্বাধীনতা যুদ্ধের অন্যতম সংগঠক জাতীয় বাংলাদেশ রাজনীতির প্রগতিশীল রাজনৈতিক সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ। এই আওয়ামী লীগ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর নিকট আমাদের একটি দাবি, সেই দাবিগুলি হচ্ছে আমাদের পর্যটন শিল্পের আমরা পর্যটন কর্মীদের ছাঁটাই বন্ধ করতে হবে। পর্যটন শিল্পের ছাঁটাই বন্ধ করতে হবে এবং পর্যটন শিল্পের আমাদের 40 লক্ষ কর্মীদের 40 লক্ষ এই কর্মীদের বেতন ভাতা পরিশোধ করতে হবে। সেই সাথে আমাদের এই পর্যটনের শিল্পের প্রতিটি কর্মচারীদের মাননীয় প্রধানমন্ত্রী আপনি জানেন আমাদের গত 20 তারিখে আমার এক সহকর্মী ফোন দিয়েছিল, সে বলেছিল যে ভাই আমি আমার ওয়াইফ 7 মাসের অন্তঃসত্ত্বা, সে তার বেতন তার জন্য ডেলিভারির জন্য আমি বেতন পাচ্ছি না। আমি মালিকের পক্ষ থেকে ফোন দিয়েছি, সে বারবার এই করোনাকে দোহাই দিয়ে ব্যবসা বন্ধ দোহাই দিয়ে আমাদের বেতন দিচ্ছে না। তো মাননীয় প্রধানমন্ত্রী আমি শুধু এটুকু বলতে চাই আমাদেরকে বাঁচান, এই পর্যটন শিল্পকে বাঁচান। আমরা এই পর্যটন শিল্পকে প্রতিদিন আমি একজন ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম কোম্পানির রিজার্ভেশন অফিসার হিসাবে আমি বলতে চাই আমরা অতি মেধা দক্ষতার সহিত এই পর্যটন শিল্পকে প্রতিটি প্রতিষ্ঠানকে কোটি কোটি টাকা উপার্জন করে দিচ্ছি। এই কোটি কোটি টাকা উপার্জন তারা সুসময়ে ব্যয় করে নিচ্ছে, কিন্তু আজ এই দুঃসময়ে এই দুর্যোগকালে এই মহামারীর কালে ওনারা কোথায় আমাদের পাশে কেন দাঁড়িয়ে এই আশা ব্যক্ত রেখে এই দাবি জানিয়ে আমি আমার সংযুক্ত হব না সেই যুদ্ধ বক্তব্য করে শেষ করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এখন আপনাদের মাঝে বক্তব্য রাখার জন্য আমি আহ্বান জানাচ্ছি বাংলাদেশ ট্যুরিজম এন্ড হোটেলস ওয়ার্কার্স এমপ্লয়ি অ্যাসোসিয়েশনের সম্মানিত যুগ্ম আহ্বায়ক শেফ ইউনিটি সম্মানিত সাধারণ সম্পাদক মুরাদ ভাইকে তার বক্তব্য রাখার জন্য আমি আহ্বান জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে আসসালামু আলাইকুম। আমাদের আজকের দাবি সমূহগুলো আমি তুলে ধরছি। করোনাকালে দাবি নাম্বার 1, করোনাকালে হোটেল রেস্টুরেন্ট শ্রমিকদের কাজ ও ন্যায্য মজুরি নিশ্চিত করা। করোনাকালে শ্রমিক ছাঁটাই ও বেতন পতন চলবে না। শ্রমিক কর্মচারীদের নিয়োগপত্র প্রদানের বিধায় পর্যটন শিল্পে বাস্তবায়ন করা। হোটেল রেস্টুরেন্টের শ্রমিকদের খাদ্য নিশ্চিত, পুলিশের মতো রেশনের ব্যবস্থা করা। হোটেল শ্রমিকদের বিনামূল্যে করোনা পরীক্ষা, স্বাস্থ্য বীমা নিশ্চিত করা। করোনা আক্রান্ত হলে হোটেল রেস্টুরেন্ট শ্রমিকদের মৃত্যুতে সর্বোচ্চ ক্ষতিপূরণ দিতে হবে। করোনা আক্রান্ত হলে রেস্টুরেন্ট শ্রমিকদের চিকিৎসা ও দায়িত্ব এর সাথে মালিক সরকারে নিতে হবে। হোটেল রেস্টুরেন্ট শ্রমিকদের সংগঠন করা এবং দর কষাকষি অবাধ নিশ্চিত করা। হোটেল রেস্টুরেন্টের শিল্পে শ্রম আইনের ব্যবস্থা নিশ্চিত করা। হোটেল রেস্টুরেন্টের খাতে শ্রমিকদের ন্যায্য মজুরি নির্ধারণে মজুরি বোর্ড গঠন করা। অবিলম্বে বাংলাদেশ সকল হোটেল ও মোটেল, রিসোর্ট, রেস্টুরেন্ট, ক্যাফে রাত 10টা পর্যন্ত খুলে দেওয়ার অনুমতি চাচ্ছি। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। সম্মানিত সুধী সমাবেশ, আজকের বাজেটে আমাদেরকে অবহেলার প্রতিবাদে, আমাদের গণহারে শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে, আমাদের বিনা বেতনে ছুটির প্রতিবাদে, আমাদের হোটেল সেক্টরে পর্যটন শিল্পে শ্রম আইন বাস্তবায়ন করার জন্য, আমাদের চাকরির নিরাপত্তার জন্য
বাজারে আমাদের পুনর্বাসনের ব্যবস্থা করার জন্য আজকের এই সমাবেশে এখন আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখার জন্য আমি আহ্বান জানাচ্ছি জাতীয় শ্রমিক ফ্রন্টের সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের বিপ্লবী সাংগঠনিক সম্পাদক সংগ্রামী বিপ্লবী কমরেড খালেকুজ্জামান রিপন ভাইকে আমি বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। সংগ্রাম করে বেতন আদায় করে আমরা এই ঢাকা শহর হোটেল ট্যুরিজম এমপ্লয়িজ ফেডারেশনের উদ্যোগে আজকে জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এই সমাবেশের সম্মানিত হোটেল ট্যুরিজম সেক্টরের সাথে যুক্ত এমপ্লয়িজ ফেডারেশনের সম্মানিত নেতৃবৃন্দ মোহাম্মদ রাশেদুর রহমান সহ মোখলেস ভাই সহ এখানে যারা উপস্থিত হয়েছেন তাদের সবাইকে বাংলাদেশের জাতীয় শ্রমিক আন্দোলনের পক্ষ থেকে আপনাদেরকে সংগ্রামী শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। প্রিয় বন্ধুগণ, আপনারা দেখছেন যে আজকে আমরা গার্মেন্টস মালিকদের কথা শুনতে শুনতে, গার্মেন্টস মালিকদের সুযোগ সুবিধা দিতে দিতে গত 40 বছর ধরে আমাদের রাষ্ট্র হাজার হাজার কোটি টাকা সেখানে ভর্তুকি দিয়েছে, জনগণের টাকা তাদের পিছনে দিয়েছে। বিনিময়ে আমরা দেখলাম সেই গার্মেন্টস মালিকরা আজকে রাষ্ট্রের কাছ থেকে এইরকম একটা করোনা মহামারীর সময় তারা রাষ্ট্রের পাশে তো দাঁড়ায়নি, উল্টো রাষ্ট্রের কাছ থেকে তারা সুযোগ সুবিধা নেওয়ার চেষ্টা করছে। প্রিয় বন্ধুগণ, আমরা বলতে চাই আজকে আরেকটা সেক্টরে 40 লক্ষ মানুষ নিয়োজিত আছে, সেই সেক্টরের নাম কিন্তু আমরা উচ্চারণ করি না। প্রিয় বন্ধুগণ, আজকে হোটেল, মোটেল, রিসোর্ট থেকে শুরু করে আমাদের গোটা ট্যুরিজম যে শিল্প, সেই ট্যুরিজম শিল্পের সাথে আজকে 40 লক্ষ মানুষ নিয়োজিত। এই 40 লক্ষ মানুষ নিয়োজিত আছে, তারা আজকে বাংলাদেশের ভিসা প্রসেসিং থেকে শুরু করে স্টুডেন্ট ভিসা বলেন, বাইরে যত কর্মকাণ্ড আছে এবং দেশের অভ্যন্তরে যে সমস্ত আজকে ট্যুরিজম আছে তার সমস্ত তাকেই তারা পরিচালনা করে। প্রায় 18 থেকে 20 ধরনের তারা কাজের সাথে যুক্ত আছে। একজন পর্যটককে তার সুনির্দিষ্ট স্থানে নিয়ে যাওয়া থেকে শুরু করে তার যাবতীয় সুযোগ সুবিধা দেখভাল করার দায়িত্বে আমাদের এই সেক্টরের লোক আছে। আপনারা জানেন প্রায় দেশের অভ্যন্তরে প্রতি বছর 90 থেকে 95 লক্ষ মানুষ বাংলাদেশের প্রান্ত থেকে প্রান্ত ভ্রমণ করে বেড়াতে যায়, আর বাইরে তো আছে। আজকে সেই সেক্টরে আপনারা জানেন বলা হচ্ছে 23 লক্ষ মানুষ সরাসরি কাজে নিযুক্ত এবং 27 লক্ষ মানুষ আজকে পরোক্ষভাবে নিযুক্ত, অর্থাৎ সব মিলে 40 লক্ষ মানুষ যদি নিযুক্ত থাকে, তাদের যদি আমি 4 জন করে পরিবার ধরি, তার মানে প্রায় 1 কোটি আজকে প্রায় 60 লক্ষ মানুষ আজকে এই সেক্টরের যারা কাজের সাথে যুক্ত আছে তাদের উপর নির্ভরশীল। আজকে এরকম একটি যখন জাতি করোনা ভাইরাসের কারণে আজকে গোটা বিশ্ব যখন স্থবির হয়ে গেছে, আজকে সমস্ত যোগাযোগ যখন বন্ধ, আমাদের দেশের অভ্যন্তরে যখন সমস্ত যোগাযোগ বন্ধ, আমরা বলতে চাই এই 40 লক্ষ শ্রমিক কিংবা কর্মকর্তা কর্মচারী তাদের কি অবস্থা আছে আজকে সেটা কি আমাদের রাষ্ট্র ভেবে দেখেছে? আমরা বিমান পর্যটন মন্ত্রী যে বাজেট আমরা দেখলাম, সেই বাজেটে আজকে এই সেক্টরের কর্মকর্তা কর্মচারী কিংবা যারা রিসোর্ট কিংবা হোটেল মোটেল পরিচালনা করে তাদের জন্য কোনো বিশেষ বরাদ্দ আছে আমরা সেটা বাজেটের মধ্যে দেখি নাই। সেই বাজেটে এরকম কোনো বরাদ্দ কিংবা অতিরিক্ত কোনো বরাদ্দ বাজেটে রাখা হয় নাই। ফলে আমরা এটা তীব্র নিন্দা জানাই। এই সেক্টরের সাথে 40 লক্ষ মানুষ নিযুক্ত, জীবন জীবিকা 1 কোটি 60 লক্ষ মানুষ যার উপর নির্ভরশীল, আজকে সেই মানুষদেরকে বঞ্চিত করে তাদেরকে অবহেলিত রেখে নিশ্চয় রাষ্ট্র এগিয়ে যেতে পারে না। প্রিয় বন্ধুগণ, আজকে যে এশিয়া প্যাসিফিক অঞ্চলের যে
এই সংগঠনের যারা নেতা আছেন কটা, তারা বলছে যে ইতিমধ্যেই প্রায় 9,500 কোটি টাকা এই সেক্টরে ক্ষতি হয়ে গেছে এবং তাদের আশঙ্কা ইতিমধ্যে এখান থেকে প্রায় 3.25 লক্ষের উপর মানুষ ইতিমধ্যে তারা ছাঁটাইয়ের শিকার হয়েছে। বন্ধুগণ, গোটা বিশ্বে যেখানে 7.5 কোটি ছাঁটাইয়ের শিকার হয়েছে, সেখানে আমাদের বাংলাদেশে ইতিমধ্যে তারা বলছে 3.25 লক্ষ কাজ হারিয়েছে। বন্ধুগণ, আজকে যারা দাঁড়িয়েছেন আপনারা জানেন, তারা সারা বছর ব্যস্ত থাকে কোনো না কোনো হোটেলে, কোনো না কোনো রিসোর্টে, কোনো না কোনো পর্যটনের কেন্দ্রে তারা ব্যস্ত থাকে। বন্ধুগণ, আজকে এই সেক্টরে 40 লক্ষ মানুষ যদি করে 10,000 টাকা করে মাসে বেতন পায়, তারা বছরে অন্তপক্ষে 4,500 কোটি টাকার উপরে তারা শুধু মান্থলি তারা স্যালারি ড্র করতো, তারা বছরে স্যালারি ড্র করতো। তাহলে আজকে সেটা থেকে আমাদের এই পরিবারগুলো করছে। একই সাথে এই সেক্টর আপনারা জানেন, যারা বাংলাদেশের যে জাতীয় অর্থনীতি, আমাদের যে গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট যেটাকে বলা হয়, সেই জিডিপিতে তাদের অবদান 4% করে, অর্থাৎ সেখানে প্রায় 1,20,000 কোটি টাকা তারা এই সেক্টর আজকে রাষ্ট্রকে দিচ্ছে। আমরা বলতে চাই যে সেক্টর 1,20,000 কোটি টাকা রাষ্ট্রকে প্রতি বছর দেয়, যে সেক্টরে 40 লক্ষ শ্রমিক 1,60,00,000 মানুষকে বাঁচিয়ে রাখছে, তাদের দেশের অর্থনীতিকে প্রথম রাখছে। তাদের জন্য কাজকে আমাদের করতে চাই। আমরা পরিষ্কার করে বলতে চাই, আসল বন্ধুগণ, এই সেক্টরে যারা অবহেলিত কর্মচারী আছে, তাদেরকে সামনের হাতে এনে তাদের সমস্ত একই সাথে এই সেক্টর যে ক্ষতির শিকার হয়েছে, সেই ক্ষতির শিকারেও আজকে রাষ্ট্রীয়ভাবে তার জাতীয় যে বাজেট, সেই বাজেটে একটা বিশেষ বরাদ্দ দিয়ে এই সেক্টরকে আজকে ঘুরে দাঁড়ানোর জন্য আজকে ব্যবস্থা করতে হবে। বন্ধুগণ, আপনারা জানেন সিঙ্গাপুরের জাতীয় এর 75% সেই ট্যুরিজম থেকে আজকে ওই থাইল্যান্ডের ট্যুরিজম থেকে আয় আসে প্রায় 30 থেকে 40 ভাগ। বন্ধুগণ, আজকে আমরা বলতে চাই বাংলাদেশ একটা সুজলা সুফলা এটা সবুজে ভরা বাংলাদেশ। এখানে পাহাড় আছে, সমুদ্র আছে, এখানে নদী আছে, এখানে প্রাণ আছে, প্রকৃতি আছে। আমরা বলতে চাই এই বাংলাদেশকে আমরা যদি প্রমোট করতে পারি, সেখানেও কিন্তু আমাদের এই সেক্টরটা ডেভেলপ করার সম্ভাবনা আছে। কিন্তু আমরা দেখছি আজকে এই সময় এসে রাষ্ট্র চরমভাবে অবহেলা করছে। বলে আমরা আজকে এই সমাবেশ থেকে, আমি সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের পক্ষ থেকে, জাতীয় শ্রমিক আন্দোলনের পক্ষ থেকে আমরা বলতে চাই, আপনারা এগিয়ে যান, আপনারা আপনাদের কর্মসূচি অব্যাহত রাখুন। আমরা আমাদের জাতীয় শ্রমিক আন্দোলনের পক্ষ থেকে আমরা আপনাদের পাশে সবসময় থাকবো। যে কোনো ধরনের বুদ্ধি পরামর্শ বলেন, যে কোনো ধরনের সহযোগিতা বলেন, আমরা আপনাদের পাশে থেকে এই 40 লক্ষ শ্রমিক এবং তাদের উপর নির্ভরশীল 1,60,00,000 মানুষের জীবন বাঁচাতে আমরা দায়বদ্ধ বলে সেই ভূমিকা ব্যক্ত করে আগামী দিনের আপনাদের যে ন্যায্য আন্দোলন, সেই আন্দোলনের পক্ষে আমরা থাকবো। ইতিমধ্যে আপনারা 10 দফা দাবি দিয়েছেন, আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে এই 10 দফা দাবির প্রতি পূর্ণ সমর্থন ব্যক্ত করছি এবং একই সাথে আপনারা যে 8 দফা একটা আশু ব্যবস্থা করার জন্য এবং 8 দফা স্বল্পমেয়াদী দীর্ঘমেয়াদী আপনারা যে প্রস্তাব দিয়েছেন, আমরা বলতে চাই সেটাও আজকে রাষ্ট্র বিবেচনা করবে, সরকার বিবেচনা করবে, সেই আশাবাদ ব্যক্ত করে আমি আপনার থেকে শেষ করছি। দুনিয়ার মধ্যে রাখাও মেরে মানুষের চালানি করছি। ধন্যবাদ কমরেড রিপন ভাই। সংগ্রামী শ্রমিক ভাইরা, সম্মানিত সুধী সমাবেশ, এখন আমাদের এই বাংলাদেশ ট্যুরিজম অ্যান্ড হোটেলস ওয়ার্কার্স এমপ্লয়ি ফেডারেশনের দাবি 10 দফার প্রতি সমর্থন জানিয়ে, আমাদের দাবির প্রতি সমর্থন জানিয়ে বাজেটে ট্যুরিজম খাতকে অবহেলা করার প্রতিবাদে আজকের এই প্রতীকী সমাবেশে আমাদের সাথে সংহতি প্রকাশ করে আমাদের মাঝে উপস্থিত আছে আমাদের শ্রদ্ধেয় সম্মিলিত পর্যটন জোটের সম্মানিত চেয়ারম্যান, আমি সম্মিলিত পর্যটন জোটের শ্রদ্ধেয় চেয়ারম্যান জনাব মুকেশ স্যারকে এখন বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। বাংলাদেশ ট্যুরিজম এবং হোটেল এমপ্লয়িজদের ফেডারেশনের আজকের যে মানববন্ধন, এই মানববন্ধনের 10 দফা দাবির প্রতি সর্বাগ্রে সম্মিলিত পর্যটন জোটের পক্ষ থেকে আমরা একমত এবং একাত্মতা ঘোষণা করছি। আপনারা সকলে জানেন
পর্যটন পৃথিবীর তৃতীয় বৃহত্তম শিল্প এবং বাংলাদেশেও এই শিল্পের সাথে অন্ততপক্ষে 40 লক্ষ মানুষ কর্মরত। গার্মেন্টসেও 40 লক্ষ মানুষ কর্মরত। কিন্তু আমরা অবাক বিস্ময়ের সাথে দীর্ঘদিন যাবৎ লক্ষ্য করে যাচ্ছি এই 40 লক্ষ শ্রমিক কর্মচারীদের জন্য অদ্যাবধি কোনো ন্যূনতম বেতন কাঠামো তৈরি করা হয় নাই, গঠন করা হয় নাই। তাদের অধিকার, চিকিৎসা, জীবন বীমা, এমনকি নিয়োগ নিশ্চয়তা এবং চাকরির নিশ্চয়তাগুলি অদ্যাবধি গড়ে ওঠে নাই। এই কারণের জন্য মালিক পক্ষের সাথে সরকার একই রকমভাবে দায়ী, কারণ সরকারের পক্ষ থেকে এই 40 লক্ষ শ্রমিকদের প্রতি যত্নশীল হওয়ার দরকার ছিল। আমরা অবাক বিস্ময়ের সাথে এবার লক্ষ্য করেছি 2020-2021-এর জন্য পর্যটন মন্ত্রণালয় যে বাজেট প্রণয়ন করে অর্থ মন্ত্রণালয়ে জমা দিয়েছে, যেটি জাতীয় বাজেটের মধ্যে যুক্ত হয়েছে, সেখানে এই করোনাকালীন অবস্থা থেকে এই শিল্পকে ঘুরে দাঁড়াবার জন্য 1 পয়সার অতিরিক্ত বাজেট বরাদ্দ করা হয় নাই এবং সরকারি কর্মচারীদের বেতন, বোনাস এবং নিত্যদিনের খরচ আর অল্প কিছু বিদেশ ভ্রমণ এবং মেলায় অংশগ্রহণ ছাড়া অন্য 1 পয়সাও এখানে বরাদ্দ রাখা হয় নাই। অথচ সরকারের পক্ষ থেকে এবং সরকারের নানান এজেন্সিগুলির পক্ষ থেকে বলা হচ্ছে যে অতি দ্রুত আমরা এই করোনাকালীন অবস্থা থেকে ঘুরে দাঁড়াবো, এই শিল্প থেকে আমরা আবার পূর্বের জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করব। সম্মিলিত পর্যটন জোটের পক্ষ থেকে আমরা গত কয়েকদিন পূর্বে বাজেট আলোচনা অনুষ্ঠানে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান মহোদয়কে আহ্বান জানিয়েছিলাম। তিনি আমাদের সাথে যোগ দিয়ে পরিষ্কারভাবে বলেছেন এই বাজেটে পর্যটনকে অবহেলা করা হয়েছে এবং চেয়ারম্যান মহোদয় অত্যন্ত পরিষ্কারভাবে উচ্চারণ করেছেন যে মন্ত্রণালয়ের উচিত এই বাজেট সংশোধন করার জন্য প্রস্তাব দেওয়া। কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখন পর্যন্ত মন্ত্রণালয়ের পক্ষ থেকে সেই জাতীয় কোনো উদ্যোগ গ্রহণ করা হয় নাই। 40 লক্ষ শ্রমিকের মধ্যে আমরা আশঙ্কা করছি বাকি শ্রমিকরাও আগামী বছরের মধ্যেই বছরের মধ্যে তাদের অবস্থা অত্যন্ত করুণ অবস্থায় পরিণত হবে। এই অবস্থার প্রেক্ষিতে এত বিপুল পরিমাণ মানুষ যারা এই দেশের সাধারণ শ্রমিক হিসেবে খাওয়া মানুষ, তাদের বেঁচে থাকার অবশ্যই অধিকার আছে এবং এই অধিকার নিশ্চিত করা, এই অধিকার সুসংহত করা সরকারের দায়িত্ব। আমি এখান থেকে মাননীয়